আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করে ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে সম্মান মাটির মানুষকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষগুলোকে কত চমৎকার ভাবে রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো নাকি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 53 নম্বর সূরা, আল্লাহ তাআলা সূরা জারিয়াতের আল্লাহ তাআলা 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছি, অন্য কোনো কিছুর জন্য তৈরি করিনি। আল্লাহ তাআলা তৈরি করার পরে এই মানুষগুলোকে বহুভাবে তাদেরকে আল্লাহ পাক অবকাশ দিয়েছেন, তাদেরকে দুনিয়ায় চলাফেরার জন্য সুযোগ দিয়েছেন, অনেক কিছুর ব্যবস্থা করেছেন। জলে এবং স্থলে তাদের চলার জন্য আল্লাহ তাআলা যানবাহনের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নেয়াজ নেয়ামতের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো তোমরা কোনোদিন গুণে শেষ করতে পারবে না। অতএব তোমরা আমার এই রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয় না। বলেন সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা কেন এই বান্দাদের প্রতি গজব নাজিল করেন জানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই কথাটা জানিয়ে দিয়েছেন, মানুষের উপরে রব্বুল আলামিন কেন গজব নাজিল করেন, মানুষের উপরে কেন বালা মুসিবত দেন। সেই কথাটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাসি লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপের কারণে জলে স্থলে বিভিন্ন রকম বালা মুসিবত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে মানুষ যত রকম অপকর্ম করে, অপকর্মগুলোর কারণে রব্বুল আলামিন বান্দার উপরে আসমান থেকে গজব নাজিল করেন। বলেন নাউযুবিল্লাহ।
তাহলে গজব নাজিলের কারণ কি? পাপের কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে। এক কথায় বান্দাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর কাজ না করে, আল্লাহর মর্জি মতো না চলে, আল্লাহর যখন অবাধ্য হয়ে যায় তখন ওই বান্দার প্রতি গজব নাজিল করেন কে বলেন তো? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা ভূমিকায় আমি আর কোনো কথা বলতে চাই না। এই গজবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর উপরে নাজিল করেন কতগুলো বিধির উপরে, কতগুলো পদ্ধতি অবলম্বন করে। প্রথমে রব্বুল আলামিন মানুষগুলোকে গজব নাজিলের আগে রব্বুল আলামিন মানুষগুলোকে আগে সময় দেন। বান্দা পাপ করলে পরে রব্বুল আলামিন দেখেন আগে ওই বান্দা আবার গুনার কাজ করে কিনা, তওবা করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে কিনা, সেই সুযোগটা দেন। এরপরে যখন বান্দার আযাবের, বান্দার গুনার পাহাড় যখন পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দার যখন সীমালঙ্ঘন অতিক্রম করে ফেলে, পাপ করতে করতে বান্দা যখন সীমা অতিক্রম করে ফেলে, রব্বুল আলামিনের অবাধ্য যখন বান্দা হয়ে যায়, তখন রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে আসমান থেকে গজব নাজিল করে। বলেন নাউযুবিল্লাহ। এরকম আমাদের পূর্বে অনেকগুলো জাতিকে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। শুধু যে আমাদেরকে প্রেরণ করেছেন বিষয়টা কিন্তু তা নয়। আমরা পরিবেশ করতে হবে, তোমরা পাগল নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথমে বান্দাগুলোকে স্মরণ করে দিচ্ছেন, ও বান্দা শোনো শোনো, আমি শুধু তোমাদের উপরে গজব নাজিল করি না। ইতিপূর্বে রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো জাতি, যতগুলো মানব সম্প্রদায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, এদের ভিতর রব্বুল আলামিন ৬টা জাতিকে সমূলে তাদের গোষ্ঠী সুদ্ধা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। কয়টা জাতিকে? ৬টা। কেন? অবাধ্যতার কারণে, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। ১ নম্বর জাতি হলো, মুখস্থ করতে হবে, ১ নম্বর জাতি হলো কওমে নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের জাতি। ২ নম্বরে কওমে আদ জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের জাতি। ২-৩ নম্বরে কওমে সামুদ জাতি। এরপরে ৪ নম্বরে কওমে লূত জাতি। ৫ নম্বরে আহলে মাদিয়ান জাতি। ৬ নম্বরে কওমে ফিরাউন জাতি। এই ৬টি জাতিকে আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। অপারেটর কই গেল? টানতেছে, ভয়েস টানতেছে, কই গেলে? তাহলে ১ নম্বর কি? ১ নম্বর কওমটার নাম কি বলেন? ১ নম্বরে হলো কওমে নূহ। মুখস্থ করতে হবে বাবা, খালি আলোচনা শুনলেন এখান দিয়ে বের করলেন, ওইরকম আলোচনা আমি করি না। ১ নম্বর কওমে নূহ, ২ নম্বরে কওমে আদ, ৩ নম্বরে কওমে সামুদ, ৪ নম্বরে কওমে লূত, ৫ নম্বরে কওমে মাদিয়ান, ৬ নম্বরে কওমে ফিরাউন। আলোচনা শেষ হতে হতে মুখস্থ হবে ইনশাআল্লাহ। এবার আসলে ১ নম্বরে কওমে নূহ জাতিকে রব্বুল আলামিন কেন ধ্বংস করে দিয়েছিলেন? তাদের ধ্বংসর অনেকগুলো কারণের ভিতরে প্রধান কারণ হলো কওমে নূহ আলাইহিস সালামের জাতির ভিতরে আল্লাহ একজন নবী প্রেরণ করে দিয়েছিলেন। সেই নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ছিলেন একাধারে নবী এবং রাসূল। সর্বপ্রথম রাসূল হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের মাঝখানে আল্লাহ অনেকগুলো নবী প্রেরণ করেছিলেন, কিন্তু রাসূল কাউকে প্রেরণ করেন। রাসূল এর দায়িত্বটা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে শুরু করে দিয়েছেন। রাসূল তাদেরকে বলা হয় যাদের উপরে কিতাব নাজিল হয়। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল এবং তাকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম। হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই জাতির বিস্তার হয়েছে, মানব জাতির বিস্তার হয়েছে। কার মাধ্যমে? হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে। এবার রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে যখন কওমে নূহ
কওমে নূহ আলাইহিস সালামকে যখন কওমে নূহর মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, নূহ আলাইহিস সালামকে যখন পাঠায়া দিলেন, তার পূর্বে ওই কওমের লোকেরা ওই কওমে নূহর ভিতরে বড় বড় আমার ভাইরা, ওই কওমে নূহর ভিতরে কওমে নূহকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন কওমে নূহ জাতির কাছে যখন প্রেরণ করে দিলেন, ইতিপূর্বে কওমে নূহের লোকেরা কিন্তু কখনো শিরক এবং মূর্তি পূজা তারা করত না। আদম আলাইহিস সালাম আসার পর কেউ মূর্তি পূজা করত না, কিন্তু নূহর বংশধররা তারা মূর্তি বানাইতো, মূর্তি বানায়া তারা মূর্তির পূজা করত। তাদের কওমের ভিতরে 5 জন সাধক শ্রেণীর লোক ছিল। ওই 5 জন লোক তারা এত ভালো মানুষ ছিল, তাদের নামে তাদের একজনের নাম হলো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন লোক ছিল সাধক লোক, পণ্ডিত লোক, ওই জমানার ভালো লোক। ওই লোকগুলো যখন ইন্তেকাল করলো, তখন কওম নূহ আলাইহিস সালামের জাতির কাছে শয়তান ধোঁকা দিল। এই নূহ জাতির লোকের কাছে শয়তান ধোঁকা দিল। নূহ আলাইহিস সালামের কওমের লোকের কাছে শয়তান বলল, তোমাদের এই কওমের ভিতরে তো 5 জন ভালো ভালো লোক ছিল, তারা তো এখন ইন্তেকাল করেছে। তোমরা তোমাদের মসজিদের সামনে এই 5 জন লোকের নামে তোমরা 5টা মূর্তি তৈরি করো। সেজদা করতে কিন্তু বলেন, 5টা মূর্তি তৈরি করো, তাহলে তাদেরকে দেখলে তাদের কথা মনে হবে, ওই অনুযায়ী তোমরা আমল করো। শয়তানের ধোঁকায় পড়ে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা ওই 5 জন লোকের নামে তারা 5টা মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখলো। লোকেরা যখন নামাজের জন্য চলে আসে, ইবাদতের জন্য যখন চলে আসে, তখন ওই লোকগুলোকে দেখে তাদের কথা মনে হয়। কিছুদিন, 1 বছর, 100 বছর, 200 বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন ওই প্রজন্মের লোকগুলো বিদায় নিয়ে গেল, পরবর্তী প্রজন্মের কাছে এবার আবার শয়তান এসে তাদেরকে ধোঁকা দিল, বলল এবার মসজিদের বাহিরে এই মূর্তিগুলো রাখলে হবে না, তোমরা এই মূর্তিগুলোকে তোমরা মসজিদের ভিতরে ঢোকাও। বলেন নাউযুবিল্লাহ। তখন ওই প্রজন্মের লোকেরা ভয়েস টানতেছে, আর ক্লিয়ার করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জেনারেশনের লোকেরা তখন ওই 5টা মূর্তিকে ওই মসজিদের ভিতরে ঢুকে ফেললেন। ঢুকে ফেলার পর তখনও তারা সেজদা করেনি। আবার 100-200 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, আবার পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে শয়তানেরা ধোঁকা দিল, ডেকে বলল তোমাদের আগের লোকেরা এই মূর্তিগুলোকে মসজিদের বাইরে রেখেছিল, তারপর পরবর্তী প্রজন্ম মসজিদের ভিতরে মূর্তিগুলো ঢুকাইছে। এখন আর মসজিদের ভিতরে ঢুকিয়ে শুধু রাখলে হবে না, তোমরা এই মূর্তিগুলোকে তোমরা সেজদা করো। শয়তানের ধোঁকায় পড়ে নূহ আলাইহিস সালামের 3rd জেনারেশনের লোকেরা ওই 5টা মূর্তির কদমে তারা সেজদা শুরু করলো। সেখান থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তখন থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কওমে নূহর কাছে পাঠিয়ে দিলেন, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, তখন রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে যখন ওই কওমের কাছে পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম ওই কওমের কাছে এসে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। তাদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ক বাণী রূপে এসেছি, তোমরা আমার দিক নির্দেশনা অনুযায়ী চলো, তার তোমরা নাজাত পাবা। বলেন সুবহানাল্লাহ। কওমে নূহর লোকেরা, জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে কথা শুনল না, কারণ নূহ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যে নবীর কোনো রাজা বাদশাহী ছিল না, যে নবীর কোনো প্রতিপত্তি ছিল না। নূহ আলাইহিস সালাম একজন গরিব মানুষ ছিলেন। ওই সময় যারা ধনী লোক ছিল তারা নূহ আলাইহিস সালামকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করত, আর ডেকে বলতো, হে নূহ, আল্লাহ কি এমন কোনো লোক পায় নাই তোমার মতো একটা কাঙ্গালকে, তোমার মতো একটা ভিখারিকে, তোমার মতো একটা ফকিরকে, তোমার মতো একটা মিসকিনকে নবী বানাইছে। মানে হলো নূহ আলাইহিস সালামের কোনো রকম রাজা বাদশাহী কিছুই ছিল না, উনি একজন সাধারণ মানুষ ছিল, আল্লাহ নবী বানাইছে, ওনার কোনো ধন দৌলত কিছুই ছিল না। কিন্তু ওই সময় যারা ধনী লোক ছিল তারা নূহ আলাইহিস সালামকে তাচ্ছিল্য করতো, তুমি কিসের নবী, তোমার মতো একজন গরিব লোককে আল্লাহ নবী বানিয়েছে, আর লোক পাইল না। নূহ আলাইহিস সালাম বলছিলেন,
আল্লাহ আমি তো বারবার তাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার জাতির লোকেরা তো আমার দাওয়াতকে তারা কাল কর্ণকুহরে নিচ্ছে না। আল্লাহ আমি তো তাদেরকে দিন রাত ডাকতেছি তোমার দিকে, কিন্তু তারা তো আমার কথা শুনতেছে না। নূহ আলাইহিস সালাম তখন রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ আমি তাদেরকে দিন এবং রাত্রি ভরে ডাকতেছি, কিন্তু তারা শুনতেছে না। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, তখন নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কানের মধ্যে আঙ্গুল দিত, যাতে নূহ কি বলে যাতে তাদের কথাগুলো তাদের কানের মধ্যে না আসে। কানের মধ্যে আঙ্গুল দিত, আঙ্গুল দিয়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে কানগুলো চেপে ধরত, আর এরকম কাপড় দিয়ে মুখগুলো এরকম বন্ধ করে দিত, মুখগুলো ঢেকে দিত, এবং অহংকার করে করে নূহ আলাইহিস সালামকে তারা অনেক রকম কষ্ট এবং পাথর পর্যন্ত তার গায়ে নিক্ষেপ করেছে। বলেন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালামকে পাথর মারতে মারতে নূহ আলাইহিস সালামের শরীরকে ক্ষত বিক্ষত করে তারা দিয়েছিল। এমন পরিমাণে নির্যাতন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা করেছিল। এরপরে এক বিন্দু পরিমাণ নূহ আলাইহিস সালাম তাদের উপরে গোসা হয়নি, তাদের উপর অভিমান হয়নি। এরপরে দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে যখন নির্যাতন স্টিম রোলার নূহ আলাইহিস সালামের উপরে তার জাতির লোকেরা চাপিয়ে দিলেন, তখন নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। এরপর রব্বুল আলামিন বললেন, নূহ তোমার জাতিকে সতর্ক করো যে তোমার জাতির লোকেরা যদি তোমার দাওয়াতকে কবুল না করে, আমি রবকে যদি তারা স্বীকার করে না দেয়, তাহলে আমি একটা মহাপ্লাবন দিব, একটা বন্যা দিব, একটা তুফান দিয়ে তোমার এই জাতির লোককে আমি ধ্বংস করে দিব। এই ঘটনা আপনারা সবাই জানেন, এটা বলা আমার মাকসাদ না। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সম্মুখে এখন বলবো, যেটা শুনেননি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এবার বললেন, নূহ তোমার কওমদের লোকেদেরকে তুমি সতর্ক করে দাও। নূহ আলাইহিস সালাম যখন সতর্ক করে দিলেন, তখন তার কওমের লোকেরা বলল, নূহ রে তুমি মনে হয় আসলে পাগল হয়েছো। এতদিন আধা পাগল ছিল, এখন পুরাই পাগল। যে এলাকা মরুভূমি, জীবনে বৃষ্টি হয় না, তুফান তো দূরের কথা, এই এলাকায় তুফান হবে। তোমার মাথা খারাপ, তোমার আল্লাহ মাথা খারাপ। নূহ আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, এরপরে আল্লাহর হুকুমে তিনি নৌকা তৈরি করা শুরু করলেন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা আরম্ভ করে দিলেন তৈরি করা, নৌকা তৈরি করতেছেন, আর তার জাতির লোকেরা ডেকে বলতেছেন, দেখো দেখো দেখো, এতদিন নূহ ছিল নবী, এখন নবুয়তি ছেড়ে দিয়ে হয়েছে কাঠ মিস্ত্রি। নাউযুবিল্লাহ। এতদিন নূহ কি ছিল? নবী। এখন নবুয়তি বাদ দিয়ে কি হয়েছে? কাঠ মিস্ত্রি, তাচ্ছিল্য করতেছে। নূহ আলাইহিস সালাম যে নৌকাটা তৈরি করেছিল, এইদিকে কান খাড়া করেন বাবা, কি আশ্চর্য ব্যাপার আপনাদের, ওইদিকে কি দেখতেছেন? নূহ আলাইহিস সালাম যে নৌকাটা বানিয়েছিল, এই নৌকাটা লম্বাই ছিল 1200 হাত। কত হাত? যেভাবে শুনুন এই তথ্য ভালো করে শুনেন। কত হাত? 1200 হাত। প্রস্থ ছিল 600 হাত। প্রস্থ কত হাত? 600 হাত। আর উচ্চতা ছিল 300 হাত। নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলায় পোকামাকড়, জঙ্গল, এগুলো দিয়ে ভরাট করেছিল, আর 2 তলায় মানুষ, আর 3 তলায় ছিল পশু পাখি। কথা বুঝতে পারছেন? নৌকা কয় তলা ছিল? 3 তলা। নিচতলায় পোকামাকড়, জীবজন্তু, গাছপালা, আর 2 তলায় মানুষ, আর 3 তলায় কি? পশু পাখির জন্য জায়গা করছে। এবার নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলেন, নৌকা যখন রেডি হয়ে গেল, এবার তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের এই নৌকা দেখে তুচ্ছ তাচ্ছিল্য করলো। রাতের অন্ধকারে গিয়ে সবাই পায়খানা করে নৌকাকে বোঝাই করে ফেললো। বোঝাই করে ফেলার পরে এবার ওই এলাকার ওই কওমের ভিতরে একজন 80 বছরের বৃদ্ধা মহিলা ছিল। ওই মহিলা তার ছেলেদেরকে বলতেছে, তার ছেলে ছিল 70 থেকে 100 জন। তার ছেলেদেরকে বলতেছে, বাবা, নূহ নবীর নৌকায় সবাই তো পায়খানা করলো,
আমি বুড়ির কি পায়খানা করার মনে হয় স্বাদ জাগে না। তোমরা যদি আমাকে সুযোগ করে না দাও, তাহলে তোমরা যে আমার বুকে দুধ খেয়েছো, এই দুধের ঋণ কিন্তু আমি শোধ হবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করার জন্য কাঠগড়ায় দাঁড় করব। এবার নূহ নবীর ওই নৌকার মধ্যে বৃদ্ধা মহিলাও পায়খানা করবেন, তার আশা জাগছে। এখন তার জন্য একটা সিঁড়ি তৈরি করলেন বা সুড়ঙ্গ তৈরি করলেন। করার পরে তাকে একটা বসার আসন তৈরি করে দেওয়ার পর ওই জায়গার মধ্যে মহিলাটাকে বসাইলেন। বসার পরে যেই না পায়খানা আরম্ভ করছে, ওই সময় ওই তার বসার আসনটা পরে একেবারে বৃদ্ধা মহিলা ওই পায়খানার স্তূপের ভিতরে পড়ে গিয়ে সেখান থেকে 80 বছরের ওই মহিলা 18 বছরের যুবতী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই নূর নৌকায় শুধু নূহ আলাইহিস সালামের কওমেরা পায়খানা করেনি, বিদেশ থেকে লোক নিয়ে আসি ওখানে পায়খানা করেছে। অন্য দেশ থেকে ইনিও কি হায়ারিং করে লোক এনে পায়খানা করেছে। এবার যখন 80 বছরের বৃদ্ধা মহিলা নূহ নবীর নৌকার মধ্যে যখন তিনি ডুবে যাওয়ার কারণে যখন 80 বছরের বৃদ্ধা মহিলা যখন 18 বছরের যুবতীতে পরিণত হয়ে গেল, নূহ নবীর কওমের লোকের মাথা খারাপ হয়ে গেল। আরে নূহ নবী তো এখানে বারাকা নাজিল হয়েছে, নূহ নবী আমরাই পায়খানা করলাম, এটা তো সাধারণ পায়খানা নয়, এটা তো মনে হয় তবারক হয়ে গেছে। তবারক মনে মনে করে সবাই একটু একটু করে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে, কেউ গায়ে মাখছে, কেউ মুখে মাখছে, মাখা হয়ে গেল, সব পায়খানা সাফ হয়ে গেল। বিদেশ অন্য দেশ থেকে কিছু লোক এসে নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ রে, তোমার বরকতময় তবারক তো আমরা পাইলাম না, তুমি যদি একটু অনুমতি দাও আমরা নৌকাটা একটু পানি দিয়ে ধুয়ে নেব, আমরা একটু খাবো, আমাদের যত রোগ বালাই আছে যাতে এগুলো কি হয়, সেবা হয়। নূহ আলাইহিস সালাম বলছেন, যাও তোমাদের মন যা চায় তাই করো। এবার নূহ আলাইহিস সালামের নৌকাটাকে একবার নয়, দুইবার নয়, 7 বার ধোয়া দিয়েছে। কয়বার? আচ্ছা বলেন, পায়খানা করাইলো কে, করলো কে, আর ধুইলো কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। আল্লাহ বলেন, কাফের মুশরিকরা ওরা কি করে? কৌশল করে, ষড়যন্ত্র করে। আমি তাদের চেয়ে বেশি কি করি? কৌশল করি। তাদের কৌশল আমার কাছে থাকবে না, আমি তাদের চেয়ে উত্তম পরিকল্পনাকারী। কাফেররা যে পরিকল্পনা করে তার চেয়ে উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। অল্প পানি দেন, অল্প ওইটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নূহ নবীর নৌকা সাফ হয়ে গেল। এবার নূহ নবীর 4 জন সন্তান ছিল। 3 জন সন্তান তারা নূহ আলাইহিস সালামের কাছে তারা ইসলাম গ্রহণ করেছে, তারা ঈমান এনেছিল। একটা সন্তান তার কিনান সত্য ছেলে, সে ঈমান এনেনি। এবার যখন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যখন প্লাবন শুরু হয়ে গেল, আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হলো, আবার মাটির ভিতর থেকে পানি বের হয়ে গেল। যে এলাকার ভিতরে জিন্দেগিতে কোনোদিন মহাপ্লাবন হয়নি, আর সেখান থেকে তুফানের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম তুফান হয়েছে নূহ আলাইহিস সালামের ওই যুগ থেকে। এর আগে কখনো তুফান নামক কোন রকম কোনো কিছু হয়নি। এবার যখন তুফান হয়ে গেল, এবার নূহ আলাইহিস সালামের সবার শেষে সর্বকনিষ্ঠ সন্তান কেরানকে নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, ওহ নূহ। এবার নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, সন্তান রে, তোমার 3 ভাই ঈমান এনেছে, তুমি ঈমান আনো। নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ওই ছেলে ঈমান আনলো না। কেনান বলল, বাবা, তোমার ওই পানি আমার কিছুই করতে পারবে না, আমি সবচেয়ে বড় পাহাড়ের উপরে উঠব, সেখানে তোমার পানি ওই পাহাড় পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বলে, নাউজুবিল্লাহ, তোমার কি হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা ওই সাইডে যা কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার কেনানকে যখন বারবার বুঝালাম, কেনান বুঝতেছে না। এবার রব্বুল আলামিন প্লাবনকে এমন পরিমাণে বাড়ায় দিল, তুফানকে এমন পরিমাণে বাড়ায় দিল, সবচেয়ে উঁচু যে পাহাড়টা ছিল সেই পাহাড়ের চেয়েও পানি
আরো 15 হাত উপরে উঠে গেল। সবচেয়ে যে পাহাড়টা বড় পাহাড় ছিল, সেই পাহাড়ের চেয়ে 15 হাত উপরে পানি উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। গাছ গাছারি যা ছিল সব ডুবে গেল। আউযুবিল্লাহ, সব ডুবে গেছে। নূর সন্তানকে নালে ঢুকতেছে পানির মধ্যে। এই নৌকাটা 150 দিন, কতদিন? 150 দিন, 150 দিন পানির উপরে ভাসমান ছিল। বাঁচতে বাঁচতে ইরাকের জুতি পাহাড়ের মধ্যে গিয়ে ওই নৌকাটা এখানে স্থাপন নেয় এবং প্লাবনের পর ইরাকের মুসেল নামক স্থানে হযরতে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা সেখান থেকে বসবাস শুরু করে। সেখান থেকে মুসলমানদের আধিপত্য বিস্তার হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালামের বংশকে আল্লাহ ধ্বংস করলেন কয় কারণে? 2 কারণে। একটা হলো শিরক, আর একটা হলো কি? কুফর, আল্লাহর অবাধ্যতার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শিরক হলো এত বড় একটা মারাত্মক পাপ, এত জঘন্য অপরাধ শিরক। আল্লাহর সঙ্গে কখনো কোনো কিছুর শিরক করা যাবে না। শিরক হলো মস্ত বড় জুলুম। এই জুলুম যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে না। বলেন নাউযুবিল্লাহ। কখনো ক্ষমা করবে না। বনি ইসরাইলের এক জমানার ভিতরে, ওই জমানার ভিতরে যখন মূর্তি পূজা হতো, এমন পরিমাণে মূর্তি পূজা হতো, আমার ভাইরা, কোন এক জমানার ভিতরে 2 জন লোক মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। ওই লোকদের ওই এলাকার একটা ট্র্যাডিশন ছিল, এই মন্দিরের পাশ দিয়ে যে বা যাহারাই যাবে কিছু না কিছু এখানে তাদেরকে তোহফা দিতে হবে, হাদিয়া দিতে হবে। তারা বলে ভোগ। তারা কি বলে? হিন্দুরা কি বলে? ভোগ। তাদের অভিজাত ছিল, ট্র্যাডিশন ছিল, ঐতিহ্য ছিল যে আমাদের মন্দিরের পাশ দিয়ে যে যাক না কেন কিছু না কিছু এখানে কি দিতে হবে? ভোগ দিতে হবে। তা কোন এক জমানায় ওই মন্দিরের পাশ দিয়ে 2টা লোক হেঁটে যাচ্ছিল। তো 2 জনে হলো মুশরিক লোক। তো একজন, তাদের হাতে কিছুই ছিল না, একজন কি করছে, একটা মাছি ধরে তাদের মন্দিরের মধ্যে দিছে। যেহেতু হাতে কিছুই ছিল না, তারা চাচ্ছে, খুব জোর করতেছে, না হলে মন্দির পার হইতে দেবে না। গেট লাগাই দিচ্ছে যে আপনারা এই দিক দিয়ে যাইতে পারবেন না, রাস্তা বন্ধ, মন্দিরে কিছু দেন, না হলে এই দিক দিয়ে যাইতে পারবেন না। একটা লোক কি করছে, মাছি উড়ে যাচ্ছে, মাছি ধরে ওই মন্দিরের মধ্যে দিয়ে দিচ্ছে। আরেক লোক মাছি দেয়নি। মাছি না দেওয়ার কারণে ওই লোকটাকে, ওই লোকেরা, ওই মন্দিরের আশপাশে যারা ছিল মুশরিক লোকেরা, ওই লোকটাকে হত্যা করে ফেলেছে। কিতাবের ভিতরে, কিতাবের লেখক লেখেন যে ওই হত্যা করার কারণে, যেহেতু ওই লোকটা মাছি দিয়ে, ওই ভোগের সামগ্রীর মধ্যে মাছি দিয়ে সে যেহেতু শরীক করেছে, ওই যে লোকটা মাছি দিয়েছিল, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জাহান্নামের মধ্যে দাখিল করে দিয়েছে। আর যে লোকটা মাছি দেয়নি, যাকে কতল করা হয়েছিল, ওই লোকটাকে আল্লাহ তাআলা এইটুকু শিরক না করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দাখিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা, তারা ধ্বংস হওয়ার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো শিরক, আর 2 নম্বর কারণ হলো আল্লাহর অবাধ্যতা। এবার 2 নম্বর কওম হলো কওমে আদ জাতি, যে কওমে আদের মধ্যে এবার নূহ আলাইহিস সালামের সন্তান, পুত্র শামের সন্তান, কওমে শামের সন্তান থেকে আল্লাহ তাআলা কওমে আদের ভিতরে বংশ বিস্তার করেছেন এবং সেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে হুদ আলাইহিস সালামকে কওমে আদের কাছে যখন পাঠিয়ে দিলেন, কওমে আদ জাতির লোকেরা 3টা বড় বড় পাপ করত। 1 নম্বরে তারা অহংকার প্রদর্শন করত। আল্লাহর পয়গম্বর হযরতে হুদ নবী যখন কওমে আদের লোকদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, তারা শিরক এবং কুফর করত। এই 2টা পাপ প্রত্যেকটা জাতির মধ্যে ছিল। তারা মূর্তি পূজা করত এবং আল্লাহর কুফরি করত, আল্লাহর সাথে নাফরমানি করত। হযরতে হুদ আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে বললেন, তোমরা অবাধ্যতা করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না, তারা তখন বলল, মানা সাদ্দু মিনহা, মানা সাদ্দু
মিন্না কুওয়াতান, আমরা হলাম সবচেয়ে শক্তিশালী, অহংকার প্রদর্শন করলাম। এরপর রব্বুল আলামিন বলেন কওমে আদের লোকেরা অযথায় অপচয় করত, তার বড় বড় বিল্ডিং তৈরি করত, অযথায় বড় বড় টাওয়ার নির্মাণ করত, বিল্ডিং তৈরি করত, কোনো কাজ নাই, অযথায় তৈরি করত। এজন্য আল্লাহ তাআলার নবী হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন তোমরা যে বড় বড় বিল্ডিং গুলো তৈরি করো, এই বিল্ডিং গুলো কেন তোমরা তৈরি করো? তোমরা কি এই দুনিয়াতে সারা জীবন কি তোমরা বেঁচে থাকবে নাকি? এরপরে ওই কওমের আদের লোকেরা আরেকটা বড় অন্যায় করত। তারা নিরীহ নিষ্পেষিত দুর্বল লোকদেরকে ধরে ধরে অযথা তাদেরকে হয়রানি করত, তাদের উপরে নির্মম জুলুম করত, অন্যায় করত, তাদেরকে ধরে ধরে মারত। আল্লাহ তাআলা বলেন কওমে আদ জাতির লোকেরা দুর্বল লোকদের উপরে অত্যাচার নির্যাতন করত। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরা 130 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন কওমে আদের লোকেরা অযথাই দুর্বল মানুষদেরকে ধরত, গরিব গরিব মানুষগুলোকে ধরত, ধরে তাদেরকে মারত, অযথাই কোনো অন্যায় নেই, নিরপরাধ মানুষগুলোকে মারত। ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, অযথা তারা দুর্বল লোকদেরকে মারত। তাহলে কয়টা অপরাধ করত? 3টা। 1 নম্বরে হলো তারা অহংকার প্রদর্শন করত। 2 নম্বরে তারা বড় বড় অযথা বড় বড় বাড়ি নির্মাণ করত। 3 নম্বরে দুর্বল লোকদেরকে ধরে ধরে তারা অত্যাচার করত। আজকে এই জমানার ভিতরে দুর্বলদের উপরে সবলদের নির্যাতন আছে কিনা বলেন তো? গত 15টি বছর স্বৈরাচার জালিম সরকার কত নিরীহ কত নিষ্পেষিত মানুষগুলোকে জেলের ভিতরে বন্দী করেছিল, আয়না ঘরের ভিতরে বন্দী করে নির্যাতন করেছে। এখানে যাদের 50 বছর বয়স আছে, বাবা মুরব্বী আপনার তো 50-এর উপর বয়স হবে, বলেন তো আয়না ঘর এই শব্দটার নাম আপনি শুনেছেন? কথা বলেন, এর আগে কোনোদিন শুনেছেন? কি আজব আজব ঘর তারা তৈরি করে মানুষগুলোকে এর ভিতরে বন্দী করে নির্যাতন করত। আর যে লোকগুলোকে তারা বন্দী করেছিল ওই লোকগুলোর কোনো অপরাধই ছিল না, অযথা তাদের উপরে হয়রানি এবং প্রেশানি করে তাদেরকে মারধর করত। এই জন্য আল্লাহ তাআলা এমন ভাবে জালিমকে খতম করে দিয়েছেন, জালিম নিজেও জানতো না তার ঘরে যে খাবার রান্না করেছে, এত সুন্দর সুন্দর খাবার রান্না করেছে, সে নিজেও জানে না যে এই খাবার রান্নায় শুধু শেষ খাওয়া হবে না। জালিমকে আল্লাহ কখনো সাথ দেয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার কওমে আদের লোকেরা যখন এইভাবে জুলুম আরম্ভ করলো, এবার হযরতে হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে বুঝাইলেন, হুদ নবী বারবার বুঝাইলেন, কিন্তু তারা কোনো ক্রমেই বুঝতেছে না। এরপর রব্বুল আলামিন ওই কওমে আদ জাতির উপরে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। কয় বছর বলেন তো? আলোচনা কি ভালো লাগতেছে? বুঝা যাচ্ছে কথা? 3 বছর বৃষ্টি বন্ধ করলেন। সাইডে যা কথা বলেন। 3 বছর বৃষ্টি বন্ধ করলেন। বৃষ্টি যখন 3 বছর বন্ধ হয়ে গেল, কওমে আদের লোকেরা অস্থির হয়ে গেল। তাদের আবার সুবাদ বাগ বাগান বাগিচাগুলো সবগুলো রোদে জলে পুরে সারকার হয়ে গেল। বৃষ্টি না হলে আবাদ হয় নাকি, ফসল হয় নাকি? সব যখন জলে পুরে সারকার হয়ে গেল, তখন তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে রক্ষা করো, তুমি বৃষ্টি দাও, তুমি মেঘ নামিয়ে দাও আসমান থেকে। যখন তারা বৃষ্টির জন্য প্রার্থনা করলো, এবার রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে একটা কালো মেঘ নাজিল করে দিলেন, আকাশের মধ্যে কালো মেঘ দিয়ে দিলেন। কালো মেঘ যখন আসলো, হঠাৎ একটা বিকট আওয়াজ আসলো, হঠাৎ একটা বিকট গর্জন আসলো। গর্জন আসার সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত হয়ে গেল। প্রবল ঘূর্ণিঝড়ে পুরা আদ জাতিকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে উপর থেকে একেবারে নিচের মধ্যে
ওই জাতিকে আল্লাহ তাআলা একেবারে আসমানের উপরে নিয়ে নিচের মধ্যে একেবারে ফেলে তাদেরকে নিষ্পেষিত করে, তাদেরকে একেবারে পুরা জাতিকে, একটা জীবিত প্রাণী ওখানে বেঁচে ছিল না, পুরা মানুষগুলোকে আল্লাহ তাআলা একেবারে নিমিষে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তারা এমন ভাবে মাটির মধ্যে পড়েছিল, শুকনো খেজুর গাছের ডাল যেমন মাটির মধ্যে পড়ে থাকে, ওই কওমে আদের জাতির লোকেরা শুকনো খেজুর গাছের ডালের মতো মাটির মধ্যে পড়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কি কারণ? কয়টা কারণ? তিনটা। একটা হলো অহংকার, 2 নম্বরে হলো অপচয়, 3 নম্বরে হলো দুর্বলদের উপরে জুলুম করার কারণে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর রব্বুল আলামিন জাতির লোকেরা তো কুফর করতেছে, এরপর রব্বুল আলামিন কওমে সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়ে দিলেন। ওই নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম, এবং তার সঙ্গে একটা উটকে পাঠিয়ে দিলেন। ওই উটটা ছিল বরকতময় উট, এবং তাদেরকে বললেন তোমরা এই উটটা তোমাদের এলাকার ভিতরে যতদিন থাকবে ততদিন তোমাদের এলাকার ভিতরে বরকত হবে, ততদিন তোমাদের এলাকার ভিতরে বরকত হবে। তোমরা এই উটকে নষ্ট করো না, উটকে জবাই করে খাও না। কিন্তু ওই কওমের ভিতরে 9 জন লিডার ছিল, 9 জন নেতা ছিল, কুলাঙ্গার নেতা ছিল, নাস্তিক নেতা ছিল, যারা হযরতে সালেহ আলাইহিস সালামকে রাতের ভিতরে অতর্কিত হামলা করে যারা তাদেরকে হত্যা করতে চেয়েছিল, এবং ওই উটটাকে একজন নেতা জবাই করে খেয়ে ফেলল। এবং পয়গম্বরে সালেহ আলাইহিস সালামকে রাতের মধ্যে সপরিবারে হত্যার জন্য যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা তার পয়গম্বরে হযরতে সামুদ জাতির কাছে যে পয়গম্বর পাঠিয়েছিল সালেহ আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা কুদরতি করে হেফাজত করলেন, এবং ওই জাতির উপরে রব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করলেন। তাদের উপরে আল্লাহ তাআলা ওই সাআদ জাতির মতো একটা গর্জন নাজিল করে দিলেন। বিকট একটা আযাব, বিকট একটা আওয়াজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভূমিকম্প তৈরি হয়ে গেল। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা ওই জাতি সামুদ জাতিকে আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিল। তারা তাদের ঘরের ভিতরে মুখ থুবড়ে থুবড়ে পড়ে রইল। বলেন নাউযুবিল্লাহ। সময় যেহেতু অল্প, সংক্ষেপে বলতেছি। এবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার 4th নম্বর কওমের নাম হলো কওমে লূত। এই কওমে লূতের কাছে আল্লাহ তাআলা পয়গম্বর লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। তিনি কওমে লূত আলাইহিস সালামের কাছে, কওমে লূতের কাছে যখন আল্লাহ তাআলা পয়গম্বর লূত আলাইহিস সালামকে পাঠাইলেন, লূত আলাইহিস সালাম তার কওমের কাছে যখন আসলেন, তার কওমের লোকেরা মূর্তি পূজা করত এবং আল্লাহর সাথে নাফরমানি করত, এবং তাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ এবং একটা খারাপ কাজ, যেটা ইতিপূর্বে 3 জন জাতির কথা বলেছি তাদের মধ্যে ছিল না, এবং এরপরে যে 2টা জাতি বলবো তাদের মধ্যে ছিল না। কোন রকম জাতির মধ্যে এই অপরাধটা ছিল না, শুধুমাত্র লূত আলাইহিস সালামের জাতির মধ্যে অপরাধটা ছিল। সেই অপরাধটা হলো সমকামিতা। বলেন তো কি সমকামিতা? বুঝেন? তারা ভরা মজলিসের ভিতরে পুরুষে পুরুষে ওপেন যৌন মিলন করত, নারী নারী তারা সহবাস করত। সমকামিতা হলো মানে সমজেন্ডার, পুরুষে পুরুষে জেনা করত, নারী নারী জেনা করত। বলেন নাউযুবিল্লাহ। এই অপরাধটা ইতিপূর্বে কোন জাতির মধ্যে ছিল না, হযরতে লূত আলাইহিস সালামের জাতির ভিতরে ছিল। জঘন্যতম অপরাধ। আজকে এই জিনা ব্যভিচার পুরা জাতি সয়লাভ হয়ে গেছে আমাদের দেশে। হয়েছে কিনা বলেন তো? এই গত 1 মাস ধরে যে পরিমাণ ধর্ষণ হয়ে গেছে, এটা আসলে সহ্য সীমার বাহিরে। ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে ধর্ষণ আর ধর্ষণ হচ্ছে কিনা বলেন তো? এই ধর্ষণের যে কত পরিমাণ শাস্তি একটু পরে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কওমে লূত আলাইহিস সালামের জাতিকে লূত আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, তোমরা এরকম অপরাধ করো না। কওমে লূত আলাইহিস সালামের জাতির কাছে যখন লূত আলাইহিস সালাম বারবার যখন সাবধান করলেন, কিন্তু লূতের জাতিরা তার কথাকে মানল না। বরঞ্চ লূত আলাইহিস সালামের বিবি, তিনিও ইসলাম, তিনিও তার দলে ছিল না, তিনি ঈমান আনেনি, তিনি ওই তাদের দলে ছিল। এই জন্য আল্লাহ তাআলা আসরের সময় 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন।
কয়জন ফেরেশতাকে? আসরের সময় রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, ও পয়গম্বর লূত, আপনি দেরি করবেন না, আপনি সুবে সাদিক হওয়ার আগে আপনার জাতির লোকদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবেন। আপনার কাছে যারা ঈমান এনেছে, আমার আনুগত্য যারা করেছে, আপনি তাদেরকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবেন। যারা আপনার অনুগত হয়েছিল তাদেরকে নিয়ে আপনি চলে যাবেন। আর অতি সত্বর আপনার কওমের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, হে লূত আলাইহিস সালাম শোনো, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে জানায় দিলেন, হে লূত, তোমার পরিবার পরিজন এবং যারা ঈমান এনেছে তাদেরকে নিবা। খবরদার তোমার বউকে সঙ্গী করে নিবা না, বউকে সাথে নিতে পারবা না। এখন প্রশ্ন আসতে পারে, লূত আলাইহিস সালামের বউ কি দুশ্চরিত্র ছিল নাকি? লূত আলাইহিস সালামের বউ কিন্তু সমকামিতা করেনি, কিন্তু তারপরেও কেন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের বউকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? গুরুত্বপূর্ণ একটি মেসেজ, মা বোনেরা শোনেন, ভাইরা যারা আছেন শোনেন। আল্লাহ তাআলা দুইজন কাফেরের ঘরে, একজন কাফেরের ঘরে থাকার পরেও আল্লাহর এক বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবেন। আর দুইজন নবীর ঘরেও থাকার পরেও তাদের দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামের মধ্যে দাখিল হবে। বলেন নাউজুবিল্লাহ। দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, আরেকজন কাফেরের স্ত্রী জান্নাতে যাবে। নবী হওয়ার পরেও তাদের স্ত্রীরা জাহান্নামে যাবে। কত আশ্চর্য রকম কথা, কত মারাত্মক কথা। কেন যাবে? এখানে প্রশ্ন হলো কেন যাবে? লূত আলাইহিস সালামের বিবি কি জাহান্নামে কেন আল্লাহ তাআলা দিবেন? উনি কি দুশ্চরিত্র ছিল নাকি? কিন্তু উনি দুশ্চরিত্র না হওয়ার পরে কেন জাহান্নামে দিবে? এর কারণ হলো লূত আলাইহিস সালামের বিবি গোপনে গোপনে ওই সমকামী যারা করত তাদের সাফাই গাইতো, তাদের সাপোর্ট করত, তাদের কাছে গিয়ে তার স্বামী লূত আলাইহিস সালামের নামে বদনাম রচনা করত। মানে স্বামীর নামে কি করত? বদনাম করত। দেখবেন আমাদের কিছু মা বোন আছে, কিছু হলেই আমার ঘরে যে একটা জালিম আছে, বাপরে বাপ, এই জালিমের জন্য আমার কপালটা একেবারে পুরো শেষ। কয় কিনা বা আপনার দিকে কয় না? মাথার ঘাম পায়ে ফেলে ফজর থেকে মাগরিব পর্যন্ত পরিশ্রম করেন, একটু চুপান থেকে চুল খসলেই কয় নমরুদের বেটা নমরুদ, ফ্রাউনের বেটা ফ্রাউন, তোর সাথে বিয়ে হয় আমার জীবন শেষ। কয় কিনা? বলে না? বলে আপনাদের এদিকে না? তাহলে কথা কন না কে বলে না? অথচ আল্লাহ তাআলা যতগুলো স্বামী এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ফ্রাউনের মতো এরকম কুলাঙ্গার, নাস্তিক, এরকম বদমেজাজি, এরকম নির্যাতনকারী স্বামী আল্লাহ পাঠায় নাই। লূত আলাইহিস সালামের বউ বিবি, তিনি তলে তলে ওই সমকামী লোকদের সঙ্গে তিনি আতাত করেছিলেন, অর্থাৎ পয়গম্বরের নূর বিষয়গুলো তাদের কাছে গিয়ে বলতো এবং ওই স্বামীর জন্য লূত আলাইহিস সালামের জন্য বদদোয়া করতো, অমঙ্গল কামনা করতো। এই জন্য রব্বুল আলামিন পয়গম্বরে লূত এবং হযরতে নূহ আলাইহিস সালামের বিবি, এই দুই নবীর স্ত্রী, তার ঈমান আনেনি, তার নবীদের কাছে সহযোগিতাও করেনি। এই জন্য আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালাম এই দুইজন নবীর ঘরে জন্ম, নবীর ঘরে থাকার পরেও, নবীর সঙ্গে শুয়ে থাকার পরেও, নবীর সঙ্গে চলাফেরা করার পরেও, নবীর সঙ্গে একই খাটে শোয়ার পরেও, নবীর সঙ্গে সারা জীবন সংসার করার পরেও নবী যাবে জান্নাতে, তার উম্মতরাও যাবে জান্নাতে, তারপরেও তাদের বিবি দুইজন জান্নাতে যেতে পারবে না, তাদের অবস্থান হবে জাহান্নামে। দুশ্চরিত্র লোকদের সঙ্গী হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ অপরদিকে ফিরআউনের স্ত্রী আসিয়া কত আবেদা সালেহা ছিলেন। তিনি
তার ওই কওমের লোকেরা সবাই ফিরআউনকে নবী, সবাই ফিরআউনকে বড় খোদা বলে দাবি করত, কিন্তু আসিয়া ফিরআউনকে কখনো রব বলে স্বীকার করত না। এই অপরাধে ছোট্ট একটি ওয়াকিয়া বলবো। এই অপরাধে আসিয়া আলাইহিস সালাম ফিরআউনকে স্বামী হিসেবে যথেষ্ট রেসপেক্ট করতেন, যথেষ্ট সম্মান করতেন, কিন্তু তাকে রব বলে মানতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবং তার অর্থমন্ত্রী এবং ফিরআউনের অর্থমন্ত্রী এবং আসিয়ার বান্ধবী, সেও ফিরআউনকে রব বলে মানত না। এই ঘোষণা যখন, এই কথা যখন ফিরআউনের কানে চলে আসলো, ফিরআউন তখন তার বউ কে ডেকে বললেন, তাই নাকি আমার কানে আসলো? তুমি নাকি আমাকে খোদা বলে দাবি করো না, স্বীকার করো না? আমার কওমের লোকেরা সবাই আমাকে খোদা বলে মানে, আমি বড় রব, আমাকে স্বীকার করে, কিন্তু তুমি আমার ঘরের বউ হিসাবে আমাকে মানো না কেন? বলছে, স্বামী, আমি আপনাকে যথেষ্ট খেদমত করি, যথেষ্ট সম্মান করি, কিন্তু আমি তো মুসা নবীর আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনার উপরে আমি ঈমান আনতে পারবো না, আপনাকে রব বলে স্বীকার করতে পারবো না। এর বিনিময়ে যদি আপনি আমাকে নির্যাতন করেন, তারপরে মাথা পেতে নিব, এরপরে আমি এক বিন্দু পরিমাণ আমি আপনার কাছে মাথা নত করবো না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার ফিরআউন ঘোষণা দিলাম, এলান করে দিল রাষ্ট্রের ভিতরে, শোনা, আগামীকাল সকাল 10টায় আমার বিবি আসিয়া এবং আমার অর্থমন্ত্রীর বউ দুইজনকেই শাস্তি দেওয়া হবে, দুইজনের বিচার হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব তোমরা সবাই আসবা, এদের শাসককে, এদের শাস্তিগুলো তোমরা লক্ষ্য করবা। পরের দিন সকালবেলা সব লোকজন যখন চলে আসলো, আসার পরে সর্বপ্রথম অর্থমন্ত্রীর বউ তাকে ডেকে বলল, তুমি কি ঈমান ছাড়বা কিনা? তুমি যে মুসা আল্লাহর উপরে ঈমান এনেছো, বলো তুমি ঈমান ছাড়বা কিনা? ওই মুসার অর্থমন্ত্রীর বউ বলে, আমার জীবন চলে যাবে, দরকার আমি শাহাদাত বরণ করব, এরপর আমি ঈমান ছাড়ব না। এবার তার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা ছিল, মাসুম বাচ্চা ছিল, এইদিকে একটা পাতিলের ভিতরে তেল গরম করা হচ্ছে। যখন বারবার বোঝানো হলো তুমি ঈমান ছাড়বা কিনা, অর্থমন্ত্রীর বউ এক কথা সিরিফ জানিয়ে দিল, ফিরআউন, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, শহীদ করে ফেলো, তারপর আমি ঈমান ছাড়ব না। এবার ফিরআউনের লোকেরা কি করলো, তার ওই কোল থেকে, ওই অর্থমন্ত্রীর বিবির কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে টেনে হিসড়ে নিয়ে গরম কড়াই তেলের মধ্যে যখন ফেলে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছেলে বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা তেলের ভিতরে একেবারে মুরগির মতো ভুনা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ভুনা হয়ে গেল। ঠিক বললাম, অর্থমন্ত্রীর বউ বলো, বলো এখন কি তুমি ঈমান ছাড়বা না? অর্থমন্ত্রীর বউ বলল, না, আমি এখন ঈমান ছাড়বো না, আমি শহীদ হয়ে যাব, তারপর তোমার কাছে আমি মাথা নত করবো না। এবার তাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে শহীদ করা হলো। এবার আসিয়াকে ডেকে বলল, ফিরআউন, বিবি গো, শোনো শোনো, তুমি তো হাজার হলে আমার স্ত্রী, তোমাকে তো আমি এরকম নির্যাতন করতে পারি না, তবে একটা কথা কান খাড়া করে দিয়ে শোনো, বিবি গো, তুমি ঈমানটা ছেড়ে দাও, আমি তোমার গায়ে একটু ফুলের আসরও দেব না। এবার আসিয়া বলল, না, আমি ঈমান ছাড়ব না। এবার তারা সর্বশেষ জমিনের মধ্যে একটা তক্তা বিছায়া দিল এবং ওই হাজার হাজার লোকের ভিতর থেকে এবার আসিয়ার শরীর থেকে একটা একটা করে কাপড়গুলো খুলে ফেললো, উলঙ্গ করে ফেললো। হাজার হাজার লোকের সামনে নিজের বউয়ের সব কাপড়গুলো উলঙ্গ করে খুলে ফেললো। উলঙ্গ করে হযরতে আসিয়া আলাইহিস সালামকে তক্তার উপরে শোয়াইয়া দিলেন। দেওয়ার পরে তার হাতের মধ্যে পেরেক মেরে দিলেন, পায়ের মধ্যে পেরেক মেরে দিলেন, দেওয়ার পরে মাথার মধ্যে গরম তেল ঢেলে দিলেন এবং লোহার আংটা দিয়ে তার মাথার চুলগুলো আস্তে আস্তে করে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছেন আর তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করতেছেন। এবার আসিয়া এরকম নির্যাতন আর সহ্য করতে পারতেছিলেন না। তখন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, হুকু কাবার মালিক, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে যে ঘরটা তৈরি করেছ, আল্লাহ,
আমি তো আমার স্বামীর আর নির্যাতন সহ্য করতে পারতেছি না, তুমি দয়া করে মা করে ওই জান্নাতটা একটু আমার চোখের সামনে ধরো, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে আমি শাহাদা লাভ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাম ওই মুহূর্তে যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। সেই দিন আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি ইউদাকা বাইতাহু ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে যে ঘর তৈরি করেছো সেই ঘরটা আমার কাছে নিয়ে আসো, আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করো। আর আমার স্বামী ফিরআউন আমার উপরে যে নির্যাতন চালাচ্ছে এবং এই জালিম সম্প্রদায় আমার উপরে যে অন্যায় করেছে তাদের কবল থেকে তুমি আমাকে উদ্ধার করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে কিন্তু একটি বারের জন্য কিন্তু আসিয়া তার স্বামী ফিরআউনের জন্য কিন্তু বদদোয়া করেন নাই। বদদোয়া করছে নাকি? আল্লাহকে বলছে, আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য ঘর করো আর তুমি এই জালিম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে হেফাজত করো, তাদের অন্যায় থেকে জুলুম থেকে আমাকে হেফাজত করো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মা বোনেরা শুনেন, এত জুলুম করার পরেও আসিয়া আলাইহিস সালাম একটি বারেও ফিরআউনের জন্য বদদোয়া করলেন না, এরকম বললেন না আল্লাহ তুমি আমার স্বামী ফিরআউনকে ধ্বংস করো। অথচ আজকে পান থেকে চুন খসলে আপনি আপনার স্বামীকে বদদোয়া দেন কিনা? আপনি আপনার স্বামীর অমঙ্গল কামনা করেন, যে অমঙ্গল কামনা করার কারণে নবী লূত আলাইহিস সালাম নবী হওয়ার পরে তার স্ত্রী জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের স্ত্রী স্বামীর অবাধ্য হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে, নবীদের স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে যাবে। আর স্বামীর বাধ্যগত হওয়ার কারণে কাফেরের ঘরে থাকার পরে আসিয়া আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাতে যাবে। এখান থেকে স্পষ্ট মেসেজ, মা বোনেরা, এতটুকু আমি আপনাদেরকে বলবো, মা কখনো কোনো অবস্থায় স্বামী তো আপনাকে ফিরআউনের মতো এরকম কোনোদিন কি আপনার গায়ে তেল ঢালছিল? আপনার মাথা কি কোনোদিন লোহার আংটা দিয়ে টেনে ছিঁড়ছিল নাকি? সর্বোচ্চ আপনাকে একটা থাপড় দেয়, এতে আপনার মাথা খারাপ হয়ে যায়, আপনি স্বামীকে বদদোয়া করেন। এবং শুধু এখন তো মা বোনেরা আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে যে হুজুর আমাদের ইমাম আমাদেরকে আজকে ঝাড়লো গো। এবার আপনাদেরকেও বলি, আপনারাও ফিরআউনের চরিত্র তাদের কাছে দেখাইতে যাবেন না। মহিলারা হলো তারা তাদের দিল নরম, যতই রাগ করুক তাদেরকে একটু আদর করবেন, একটু সোহাগ করবেন, তাদেরকে একটু ভালোবাসবেন। রাগ করবে একটু মিষ্টি এনে খাওয়াবেন, একটু আঙ্গুর আনে খাওয়াবেন, দেখবেন সব ভুলে যাবে। এবং তাদের মাথায় হাত দিবেন, দেখবেন সমস্ত ক্লান্তি তারা ভুলে চলে যাবে। এই জন্য তাদের উপরে কখনো যৌতুকের জন্য নির্যাতন করে কিনা বলেন তো? আপনাদের এলাকায় করে না? যৌতুক যারা খান, স্পষ্ট কথা শোনেন, যারা যৌতুক খান তারা কুকুরের পায়খানা খান। যৌতুক খাওয়া মানে কি? কুকুরের পায়খানা খাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় ভাই এসেছেন, আমি ভাইয়ের কাছে 5টি মিনিট ফরিয়াদ করে বলতেছি, আমি 5টি মিনিট ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি আলোচনাটা সমাপ্তি করে দিব। এই অবস্থায় সামনে ফিনিশিং হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের এই দেশে বর্তমানে যে পরিমাণে অন্যায় এবং অত্যাচার, বর্তমান সময়ের কথা বলতেছে, আগের কথা না, বর্তমানে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো ধর্ষণ এবং আরেকটা হলো ডাকাতি। এই দুইটা অন্যায়, এই দুইটা অপরাধ এত পরিমাণে বেড়ে গেছে। আপনার তো গ্রামগঞ্জের মানুষ, ফেসবুক ইন্টারনেট আপনার বেশি দেখেন না, আপনারা নাও জানতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেসবুক, ইন্টারনেট, পেপার, পত্রিকা খুললেই দেখতে পাবেন ধর্ষণ। আমাদের রংপুর মিঠাপুকুরের মধ্যে 10 বছরের একটা বাচ্চা ক্লাস 4-এর ভিতরে পড়ে, 55 বছরের একজন লোক তাকে ধর্ষণ করেছে। গতকালকের কথা, স্কুলের একজন টিচার 5ম শ্রেণীর একটা মেয়েকে ধর্ষণ করেছে, নিজের বাবা মেয়েকে ধর্ষণ করেছে। আর কত কথা বলবো, বাস ভর্তি লোক, সেখানে মহিলা ছিল 4 জন আর সবগুলো ছিল পুরুষ। এই বাস ভর্তি লোকের ভিতরে এতগুলো লোক পুরুষ মানুষ ছিল, মাত্র 4 জন মহিলা ছিল। আজকে আমি দেখলাম ওই বাসের ভিতরে এতগুলো লোক থাকার পরেও ভরা বাসের ভিতরে
ভিতরে মহিলাকে ধর্ষণ হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ধর্ষণ কিন্তু মারাত্মক অপরাধ। এই জিনা ব্যভিচার কিন্তু মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যদি কোনো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সঙ্গে জেনা করে, তাদের শাস্তি হলো তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে এবং তাদেরকে 1 বছরের জন্য দেশ থেকে বের করে অন্য দেশে নিতে হবে। 1 গ্রাম থেকে তাদেরকে বের করে আরেক গ্রামে দিতে হবে 1 বছরের জন্য। 1 নম্বর শাস্তি হলো 100 বেত্রাঘাত দিতে হবে। 2 নম্বর হলো তাদেরকে স্থান পরিবর্তন করে দিতে হবে। 3 নম্বরে ও যে নারীকে ধর্ষণ করেছে, যে নারীর সঙ্গে জেনা করেছে, ওই নারীর সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তাকে যৌতুকের টাকা দিতে হবে, মোহরানার টাকা দিতে হবে, যৌতুক না মোহরানার দিতে হবে। এই 3টা এখনই পাশ করেন। ডক্টর ইউনূস সরকারকে বলবো, যারা ধর্ষণ করবে, জেনা করবে, এই আইনগুলো আপনি পাশ করেন, দেখবেন জেনা ব্যভিচার বন্ধ হবে। এবং বিবাহিত পুরুষ এরা যদি জেনা করে, এরা যদি ব্যভিচার করে, এরা যদি পরক্রিয়া করে, এদের শাস্তি হলো তাদেরকে এরকম গলা বরাবর মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে। পুঁতে ফেলার পরে তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, যেটাকে আরবি ভাষায় বলা হয় রজম, এটা করে তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে কতল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ কুরআনুল কারীমের সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কথা বলেন, একটা কথা শোনেন। পরক্রিয়া হলো বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সঙ্গে পরক্রিয়া করে, বিবাহিত পুরুষ অবিবাহিত মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জানালে এটাকে বলা হয় পরক্রিয়া। আবার বিবাহিত মহিলা যদি অবিবাহিত পুরুষ বা বিবাহিত পুরুষের সঙ্গে যদি অনৈতিক সম্পর্ক তৈরি করে, এটাকে বলা হয় পরক্রিয়া। যারা পরক্রিয়া করেন, আমি এই কথাটা বলেই কিন্তু শেষ করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা পরক্রিয়া করেন তাদের 3টা শাস্তি, তাদের 6টা শাস্তি। 3টা হলো দুনিয়াতে এবং বাকি 3টা হলো আখেরাতে। যারা পরক্রিয়া করেন, মা এবং বোন এবং ভাই যারা আছেন, পরক্রিয়া কাকে বলা হয়? বিবাহিত পুরুষ অবিবাহিত নারী অথবা বিবাহিত নারীর সাথে সম্পর্ক তৈরি করলে অবৈধ সম্পর্ক, এটাকে বলা হয় পরক্রিয়া। যদি কেউ পরক্রিয়া করে, কয়টা আযাব, কয়টা শাস্তি বলেন তো? 6টা। 3টা হলো দুনিয়াতে আর 3টা হলো মৃত্যুর পর। 1 নম্বরে যে ভাই এবং বোনেরা পরক্রিয়া করেন, 1 নম্বরে দুনিয়াতে শাস্তি হলো তাদের চেহারার উজ্জ্বলতা, গ্লানি, চেহারার লাবণ্যতা, চেহারার গ্লাস নষ্ট হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নম্বরে তাদের শাস্তি হলো তাদের আয়ুষ্কাল কমে যাবে, তাদের হায়াত কমে যাবে, তাদের হায়াত কমে যাবে। 3 নম্বরে শাস্তি হলো তারা দারিদ্রতা চিরস্থায়ী হবে, তারা কখনো ধনী হবে না, সারা জীবন গরিব থাকবে। যারা পরক্রিয়া করে মৃত্যুর পরে তাদের 3 ধরনের শাস্তি। 1 নম্বরে হলো তারা আল্লাহর অসন্তুষ্টের মধ্যে থাকবে, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বরে তাদের আখিরাতের শাস্তি হলো আল্লাহ তাআলা তাদের হিসাবটা কঠিনভাবে নেবেন। 3 নম্বরে আখিরাতের শাস্তি হলো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও গোপালপুরের মুসলমান, আজকের এই মাহফিল থেকে একটাই মেসেজ নিয়ে যাবেন, জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবেন কোনোদিন পরক্রিয়া করবেন না। যদি পরক্রিয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে এই 6 প্রকার শাস্তির ভিতরে আল্লাহ তাআলা আপনাকে নিমজ্জিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে গজব না দিয়ে আমাদেরকে রহমতের চাদর আবৃত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।